চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের ৮ দিন পর নবম শ্রেণীর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। মতলব উত্তর পাঁচানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ও আমিনা নামে এই ২ শিক্ষার্থীকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজের ৮ দিন পর। নিখোঁজের বিষয়ে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির আহমেদকে জিজ্ঞাসা করা হলে কিছুই জানা নেই তার। মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক জানান, গত ২৪শে এপ্রিল ২০২৫ তারিখে পাঁচানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ও আমেনা নিখোঁজ হয়ে যায়। পরে তাদের অভিভাবকরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার পরিপ্রেক্ষিতে উদ্ধারের কাজ পরিচালনা করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এই ২ শিক্ষার্থীকে উদ্ধার করে ৪ মে রবিবার মতলব উত্তর থানা পুলিশ তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেন। নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদে বলেন, পড়ালেখার জন্য অভিভাবকরা চাপ সৃষ্টি করায় বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানান এই ২ শিক্ষার্থী। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, সকল বিদ্যালয়ে একটি নিয়ম থাকা দরকার। কোনো শিক্ষার্থী ২ থেকে ৩ দিন অনুপস্থিত থাকলে তাদের খোঁজখবর নেওয়া উচিত শিক্ষকদের। সেই সাথে শিক্ষার্থীরা কোনো কারণে বিদ্যালয়ে না গেলে শিক্ষকদেরকেও জানানো উচিত অভিভাবকদের। শিক্ষক এবং অভিভাবকরা আগে থেকে সচেতন হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো সম্ভব। এ ব্যাপারে সকল বিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসে আমরা একটি মিটিং করব এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই নির্দেশনা প্রদান করা হবে। ২৪শে এপ্রিল আমার বিদ্যালয় পাঁচানী উচ্চ বিদ্যালয় থেকে কোনো ছাত্রী পালিয়ে গেছে এ ব্যাপারে আমি অবগত না। গত ২৪/৪/২০২৫ তারিখ আমাদের পাঁচানী উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী মেয়ে এরা বাড়ি থেকে চলে যায়। তারা ২ জনে নবম শ্রেণীর ছাত্রী, একই বাড়ির। তাদের চলে যাওয়ার পরে তাদের গার্ডিয়ান থানায় এসে নিখোঁজ ডায়েরি করে। নিখোঁজ ডায়েরি করার পরে আমরা তাদের মানসিক অবস্থা দেখে, তারা মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল অভিভাবক, আমরা এইটা আমাদের ডায়েরিভুক্ত করি এবং তাদেরকে উদ্ধার অভিযান পরিচালনা করি। আমরা বিগত ১ তারিখে ১/৫/২০২৪ তারিখ এই মেয়ে দুটিকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করি। উদ্ধার করার পরে মেয়ে দুটিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা অভিভাবক তাদেরকে পড়ালেখার জন্য চাপ দিয়েছিল, ফলে তাদের উপর অভিভাবকের উপর রাগ করে তারা বাড়ি থেকে চলে যায়। তাদেরকে উদ্ধার করে তাদেরকে অভিভাবকের জিম্মা প্রদান করা হয়েছে এবং তাদেরকে যাতে প্রেশার ক্রিয়েট না করে ভালোভাবে লেখাপড়া করার জন্য তাদেরকে উপদেশ প্রদান করা হয়েছে। বিষয়টি আপনাদের কাছ থেকে আমি অবগত হলাম এবং আসলে সকল স্কুলেরই এরকম একটা নিয়ম থাকা উচিত যে কোনো শিক্ষার্থী যদি পরপর ২ দিন বা ৩ দিন অ্যাবসেন্ট থাকে তাহলে এটি শিক্ষার্থীদের যেমন উচিত, সে যদি অসুস্থ বা কোনো কারণে বিদ্যালয়ে আসতে না পারে তাহলে অভিভাবকের মাধ্যমে অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে সেটি অবহিত করা। একইভাবে স্কুল কর্তৃপক্ষ কোনো ছাত্র বা ছাত্রী যদি পরপর ২ বা ৩ দিন অনুপস্থিত থাকে তাহলে অবশ্যই সেখানে তাদের অভিভাবকের ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করে আসলে জানা উচিত যে শিক্ষার্থী কেন শিক্ষা প্রতিষ্ঠানে আসছে না। কারণ এখনকার বর্তমান প্রেক্ষাপটে যে কোনো ধরনের যে কোনো ঘটনাই শিক্ষার্থীদের সাথে ঘটতে পারে। সো আগে থেকে যদি শিক্ষার্থী এবং অভিভাবকরা সচেতন হয় তাহলে আমি মনে করি যে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই এড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে। তো এই বিষয়টি আমি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে আমি একটা মিটিং করে সবাইকে এই বিষয়টা অবহিত করব এবং এই বিষয়ে পরবর্তীতে যাতে সবাই অনেক বেশি সতর্ক থাকে সেই নির্দেশনা প্রদান করব।